নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে আমি খুব ভালোই আছি। আজকে আমি দ্য ফুডি সিঙ্গার থেকে সরবরি এসে গেছি যথারীতি। আজকে আমি দুটো রান্না করে দেখাবো আপনাদের। দুটোই মাছের প্রিপারেশান হবে। আর প্রথমে দেখাবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের একটা ঝালই বলতে পারেন, যেরকম সচরাচর বা সাধারণ বাড়িতে হয় সেরকমই দেখাবো। তাহলে আসুন আমরা আস্তে আস্তে দেখি। প্রথমে আমি এখানে মোটামুটি 500 মতন মাছ নিয়েছি। হ্যাঁ, এবার আমি এটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব। একটু হলুদ দেবো, ভালো করে মাছটাকে মেখে নেবো। হ্যাঁ, তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। আমি প্রথমে কড়া, ননস্টিক কড়া বসালাম। এবার কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। একটু তেল লাগে, মাছটা ভাজবো আগে। মাছটা ভাজবো। বন্ধুরা, একটু প্রথম প্রথম করছি, একটু অসুবিধা হচ্ছে, আপনাদেরও হয়তো একটুখানি দেখতে অসুবিধা হয়ে যাবে, তাই জন্য একটু মার্জনা করে নেবেন। এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর টমেটো আর একটু দুটো কাঁচা লঙ্কা বাটা, আর খুব অল্প সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে আর অল্প পোস্ত আর লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে মেখে নিয়েছি, আমি বেটে নিয়েছি। আর এদিকে লাগছে হলুদ গুঁড়ো, একটু আবার একটুখানি কাঁচা টমেটো কেটে রেখেছি, সঙ্গে একটু লঙ্কা, আর এখানে রয়েছে মাছ। তা চলুন এবার মাছটা ভেজে ফেলি। মাছটা মোটামুটি একটু হালকা লাল লাল করেই ভাজবো। ততক্ষণে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটু হলুদ, একটু লঙ্কা আর একটু টমেটো কুচোনো, আর এখানে রয়েছে একটা টমেটো, একটু 3টে কাঁচা লঙ্কা আর একটু সামান্য সর্ষে আর পোস্ত। এটাকে নুন দিয়ে একটু বেটে রেখেছি, কেননা নুন দিয়ে না বাটলে একটু সর্ষে অনেক সময় তিতো লাগে, সেই জন্য। খুব বেশি উপকরণের কোনো দরকার নেই, আমি খুব সিম্পলভাবেই আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এদিকে আমার মাছ একদিকটা হয়ে গেছে। আমি একাই শ্যুটটা করছি আজকে, আমার ওই নাতি নেই, ওর স্কুলের দিকে গেছে বোধহয় পড়াশোনার ব্যাপারে কিছু। ও থাকলে ও আমাকে একটু হেল্প করে দেয়, আমি একা একাই করছি। আস্তে আস্তে আশা করি ঠিক মতন শিখে যাব, নতুন তো একটু আপনারা একটু অসুবিধা করে দেখতে হবে, একটু আমাকে তার জন্য একটু মাফ করে দেবেন, একটু পাশে থাকবেন। আপনারা যদি যারা বড় বড় ইউটিউবার তারা যদি আমাকে কোনো একটু হেল্প করেন তাহলেও খুব ভালো হবে, আমি শিখতে পারবো যে আমি কোনখানে কোনখানে ভুল করছি, কীভাবে করলে জিনিসটা আরও দেখতে সুন্দর হবে। আমার তো অতটা আন্দাজ নেই, এই আর কি।
মাছটা ভেজে নিয়ে আবার আসছি। এবারে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিলাম, সেটা আর আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মাছগুলো এখানে ভেজে রেখেছি। এবার আমি আবার একটু ওর মধ্যে তেল দিয়ে দেবো। একটু এই মাছগুলো একটু তেল না দিলে ঠিক খেতে ভালো লাগে না। একটুখানি কালো জিরে দিয়ে দেবো। একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, স্বাদটা ভালো হবে। একটু ছিটকালে একটু নুন ফেলে দেবে, তাহলে আর ছিটকোয় না। বা টমেটো কুচোনোগুলো আমি দিয়ে দিলাম, অল্প টমেটো কুচোনো। এবার একটু আঁচটা কমিয়ে এইগুলো একটু নরম নরম করে ভাজতে হবে, এটাকে একটু গলা অবধি। তার সাথে আস্তে আস্তে আমি নুন দেবো, হলুদ দেবো, বাটা মশলাটা দিয়ে দেবো। প্রথমে একটু নুন দেবো, অল্প নুন দিয়ে দিলাম, মাছেও নুন দেওয়া, তাই খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, একটা টমেটো, এগুলো যে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পরে এটা ধুয়ে জল দেব। আর এবার একটু কষবো, আঁচ কমিয়েই কষবো। দেখুন কালারটা ঠিক এইরকম আসবে, টেক্সচারটা আরও আস্তে আস্তে আর একটু সুন্দর হবে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেটা আপনাদের আমি বলতে ভুলে গেছি আর দেখানোও হয়নি। আর আরেকটা জিনিসও একটুখানি পড়বে এর মধ্যে, আমি দেবো, আমি পরে সেটা চিন্তা করলাম যে একটু দেবো। সেটা হচ্ছে একদম 1 চামচ টক দই। এখানে 1 চামচ টক দই, এইটা যখন কষে আসবে তখন আমি ফেটিয়ে দেবো, খুব সামান্য। এতে ওই সামুদ্রিক মাছের তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও মরে যায়, আর খেতেও একটা আলাদা স্বাদ যোগ হয়। এবার একে একে আমি হলুদ দেবো, অল্প হলুদ দিয়ে দিলাম। মাছেও হলুদ দেওয়া আছে, তাই কোনো কিছুই অতিরিক্ত দেব না। অল্প তেল মশলাতে মানে রান্নাটা করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি অথেন্টিক মনে হয় আর কি। রোজকার রান্না তো অত অতিরিক্ত তেল মশলা দিয়ে করলে চলে না, শরীর খারাপ হতে পারে। আমারও বাড়িতে বয়স্ক মা আছেন, হাজব্যান্ডেরও বয়স হয়েছে। জাস্ট অল্প একটুখানি, দেখুন কতটুকু দিচ্ছি, একটুখানি জাস্ট একটু ছড়িয়ে দিলাম। মানে যেহেতু একটু টক পড়বে তো, তাই মিষ্টিটা দিলে একটু ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। এবার একটু ধুয়ে, টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এখন আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এক হাতে ধরে। জল দেবো, দেখুন তেল ছেড়ে এসছে। এবার এই অল্প বাটি ধোয়া জলটা
দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, অল্প, কালারটা ভালো হবে এই জন্য। আমি এবার একটু টক দইটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টক দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। দিয়ে একদম আঁচটা কমিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু হয়তো অসুবিধা হচ্ছে, একটু ভুলভাল হয়তো। এবার ঢাকাটা খুলবো, খুলে এবার মাছগুলো দেবো। দেখুন ফুটে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে হালকা হাতে দেবো, ওই মাছটা না হলে। যাই হোক, আর মাছটা হয়েই আসছে, আর একটু ফুটবে। ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপরে একটু কাঁচা তেল আর ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যায়, বাট আমার কাছে আজকে ধনেপাতা নেই। আর কি করা যায়, ফুটবে, আর ঢাকা দেব না। ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। এবার একটুখানি দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিচ্ছি। সে বেশি ঝাল হবে না, কিন্তু ভালো লাগবে। একটু কাঁচা তেল ওর দিয়ে ছড়িয়ে দেবো, বেশি না, অল্প দিলে গন্ধটা ভালো হয় ঝালের মধ্যে। আর আপনারা এইভাবে করে দেখবেন, আপনাদেরও আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যদি ভালো হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে। আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে তো খুব মূল্যবান হয়, কারণ আমরাও আপনাদের থেকে অনেক কিছু শিখবো, বুঝবো, জানবো। আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেইগুলো আপনাদের আপনারা উপযুক্তভাবে আমাদের সাহায্য করবেন, এগুলো ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দিয়ে, যে আর একটু কীভাবে করলে একটু ভালো হবে, আরও দেখতে সুন্দর হবে। সেগুলো আমার কাছে খুবই মূল্যবান। তাই হোক, এবার আমি অফ করে দিলাম। দেখুন আমার মাছের ঝাল রেডি। দেখুন বন্ধু, ঠিক এই রকম দেখতে হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা বাড়িতে করে বাড়ির আপনজনদের খাওয়াবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে, সেটা ভালো থাকবেন।